হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং হাব। আজকে আমরা স্টার্ট করতে চলেছি একটা নতুন চ্যাপ্টার আর একটা নতুন টপিক। ওকে, তো টপিকটার নামটা দেখে নাও। তো টপিকটার নাম হচ্ছে যে হায়ার অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট or second order linear differential equation with constant coefficient or first degree and nth order differential equation or d operator method. ওকে, তো এই চারটে নাম হতে পারে, তোমাদের বিভিন্ন বই আছে, বিভিন্ন বই বিভিন্ন টাইপের নাম থাকতে পারে, তবে এক্সাক্ট জিনিসটা কিন্তু সেমই হবে। ওকে, এগুলো এতগুলো নাম কিন্তু এর হতে পারে, এটা খুব ভালো করে মনে রাখো। তবে তার আগে আমি তোমাদেরকে দুটো জিনিস বলবো, একটু স্ক্রিনশট নিয়ে নিতে। ডিফারেন্সিয়েশনের এই যত ফর্মুলা আছে, এই সব ফর্মুলাগুলোকে তোমরা ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে? তো তোমরা একটা ফার্স্ট এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে ওকে, দেন ইন্টিগ্রেশনের এই যা যা ফর্মুলা আছে তোমাদেরকে এগুলো একটু মুখস্থ করতে হবে, তো তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে ওকে, ডান, ভেরি গুড। তো চলো আমরা এবার স্টার্ট করি। তো বলছে সেকেন্ড অর্ডার লিনিয়ার অর হায়ার অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট অর ফার্স্ট ডিগ্রি অ্যান্ড ইনথ অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো জিনিসটা কিরকম, জিনিসটা দেখো, বলছে যে হায়ার অর্ডার, তার মানে তোমাদেরকে বুঝতে হবে যে ডেরিভেটিভটা থাকবে সেই ডেরিভেটিভের অর্ডার কখনো ওয়ান হবে না, এদের সেটা সেকেন্ড অর্ডার হবে বা সেটা থার্ড অর্ডার হবে অর ফোর্থ অর্ডার, এরকম করে nth অর্ডার পর্যন্ত হতে পারে। ওকে, অ্যান্ড ফার্স্ট ডিগ্রি, ডিগ্রি কিন্তু ওয়ান হবে। ওকে, ফার্স্ট ডিগ্রি। আরেকটা কি বলছে, উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট মানে তার সঙ্গে একটা কোফিসিয়েন্ট থাকবে যেটা কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট মিনস 1 2 3 4 কে এরকম টাইপের, ঠিক আছে? সো তোমাদের কাছে মনে করো কখনোই ডি ওয়াই বাই ডি এক্স কিন্তু থাকবে না, তোমাদের কাছে যেটা থাকবে এদার d2y বা dx2, লাইক এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, d3y বাই dx3 থার্ড অর্ডার ডেরিভেটিভ, এরকম করে থাকবে। ওকে, এবং এর ডিগ্রি কিন্তু ওয়ান হবে, এর ডিগ্রি ওয়ান হবে। অর্ডার কিন্তু কখনোই এই ফার্স্ট অর্ডার হবে না, ইদার সেটা সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার, নানা টাইপের অর্ডার হতে পারে, কিন্তু ওয়ান কখনোই হবে না অর্ডার, ঠিক আছে? হায়ার অর্ডার এই জন্যই বলছে। এবং তার ডিগ্রি সবসময় ওয়ান হবে। ওকে, ডিগ্রি সবসময় ওয়ান হবে, এবং তার সঙ্গে সাপোজ তোমার সেরকম কিছু একটার সঙ্গে এরকম যে ডেরিভেটিভটা আছে তার সঙ্গে একটা কনস্ট্যান্ট থাকবে, ইদার ওয়ান অর ইদার টু, ওকে, অর ইদার থ্রি, এরকম টাইপের থাকবে। ওকে, তোমাদের কাছে এরকম টাইপের কিছু ডেরিভেটিভ বা ইকুয়েশন থাকবে, সেই জন্যই এটার নাম হচ্ছে হায়ার অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। ওকে, তো চলো আমরা দেখে নিই। তো আমরা ফার্স্টে যেটা দেখবো যে হায়ার অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, এটার ফর্মটা কিরকম হয়। তো দেখো এখানে ফর্মটা লেখা আছে, দ্য ফর্ম অফ দ্য ইকুয়েশন উইল বি dny বাই dx n plus p1 dn minus 1 y dx n minus 1 plus p2 into dn minus 2 y divided by dx n minus 2 plus পরেরটা p3 dn minus 3 y divided by dx n minus 3 প্লাস ডট 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 তোমার কাছে pn y equal to x, এরকম টাইপের থাকবে। এরকম টাইপের তোমাদের কাছে ফর্মটা থাকবে, তখন তোমরা বুঝতে পারবে আচ্ছা এটা হচ্ছে যে হায়ার অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। ওকে, ভেরি গুড। তো এখানে তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, এখানে তোমরা মনে রাখবে p1 and p2, সরি p1 and p2 নয়, p1 p2 p3 ডট 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 pn, এইগুলো হচ্ছে যে কনস্ট্যান্ট। ওকে, কনস্ট্যান্ট, আর এইগুলোকে কি বলে, এইগুলি হচ্ছে তোমার কোফিসিয়েন্ট। তোমরা যারা পড়েছো যখন তোমরা মাধ্যমিকে ছিলে বা তোমরা 7 8 এরকম পড়েছো, যারা বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট তারা ভালো রিলেট করতে পারবে যে সহগ, দ্যাট মিনস একটা কোনো কিছু টার্ম আছে, মনে করো এই dx বাই dy আছে, এর সঙ্গে একটা টার্ম থাকলো 2dx, তখন এটা হচ্ছে কোফিসিয়েন্ট। ওকে, তো এগুলো হচ্ছে যে কনস্ট্যান্ট, p1 p2 p3 কনস্ট্যান্ট, অ্যান্ড x is a function of x, or you can write that f of x. ওকে, বুঝতে পেরেছো? তাহলে চলো আমি একটা জাস্ট সিম্পল এক্সাম্পল দিয়ে দিই, ঠিক আছে? আজকে আমরা একদম খুব বেসিক করব, আমরা একদম নর্মাল বেসিকটা করব, আমরা বেশি ডিটেলে যাব না, ঠিক আছে? আমরা জাস্ট একদম সিম্পল ফর্মটা দেখি আজকে। তো চলো, তো ফার্স্টে তোমার এরকম আমি বললাম এরকম একটা ফর্ম থাকবে তোমাদের কাছে, তোমরা ভাবছো এটা কিরকম হবে অ্যাকচুয়ালি, তাই না? তো চলো একটু ফর্মটাকে একটু ডিসকাস করে দেখা যাক কিরকম থাকতে পারে। সাপোজ তোমার কাছে থাকলো d2y by dx2 plus p1
ডি, এখানে এন, এন হচ্ছে যে 2, তাহলে এখানে n মাইনাস 1 কত হবে 1 y ডিভাইডেড বাই dx1। ওকে, সো 1 গুলোকে তুমি কি আর লিখবে, 1 গুলোকে লিখবে না, প্লাস এখানেই শেষ। এরপর যদি তুমি করো n মাইনাস 2 ইট উইল বি 0, তাহলে 0 এর ভ্যালু থাকছে না, তাহলে এবার এই pn ইন্টু y ইকুয়াল টু x, x হচ্ছে ইজ আ ফাংশন অফ x, দ্যাট মিনস এই যে এক্সটা আছে এই এক্সটা তোমার কাছে এদের হতে পারে লগ অফ এক্স, ওকে, সাইন অফ এক্স, এক্স স্কোয়ার, অর এক্স, 1/x, অর এক্সপোনেনশিয়াল এক্স। মানে মেন ব্যাপারটা হচ্ছে তোমার কাছে শুধুমাত্র এক্স এর টার্ম থাকবে, এক্স বাদে অন্য কোনো টার্ম থাকবে না, লাইক লগ অফ ওয়াই তোমার কাছে থাকবে না, সাইন অফ ওয়াই থাকবে না, এগুলো কিন্তু থাকবে না। ওকে, অনলি তোমাদের কাছে যে টার্মগুলোতে এক্স ইনক্লুড আছে সেই টার্মগুলো তোমাদের কাছে থাকবে, দ্যাট মিনস দ্য ফাংশন অফ এক্স। আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের কাছে এরকম যখন একটা ফর্ম থাকবে তখন তোমরা বুঝবে যে সেটা হচ্ছে যে সেকেন্ড অর্ডার linear differential equation with constant coefficient or higher order ordinary differential equation with constant coefficient, or you can say that first degree with nth order differential equation। ওকে, তাহলে এখানে তোমরা এবার লিখে দাও যে p1 and p2 হচ্ছে যে কনস্ট্যান্ট, ওকে, কনস্ট্যান্ট, অ্যান্ড এখানে তো x, দ্যাট মিনস এটা কি, এটা x, তো এক্সটা কি বলেছিলাম ইজ আ ফাংশন অফ এক্স, এবং তোমার কাছে দেওয়া আছে সাপোজ এক্স, ওকে, তাহলে এটা এক্স, তার মানে তোমরা লিখতে পারো ইকুয়াল টু ফাংশন অফ এক্স। এবার এখানে এক্স রয়েছে, তো তোমরা এটাকে চাইলে তোমরা এখানে সাইন এক্সও লিখতে পারো, ওকে, অর তোমরা যদি চাও তাহলে এখানে লগ অফ এক্সও লিখতে পারো, তোমরা যদি চাও ই টু দি পাওয়ার এক্সও লিখতে পারো, যেটা খুশি, ওকে, আর তোমরা যদি চাও এখানে এক্সও লিখতে পারো। তাহলে এইরকম যখন একটা তোমার কাছে ফর্ম থাকবে সেটাই হচ্ছে যে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট বা হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। ওকে, ভেরি গুড। তাহলে এরকম আরেকটা এক্সাম্পল দেখে নেওয়া যায়, তোমরা নিজেরা বলো। আমি এখানে মনে করো d3y dx3 বলছি, ওকে, তাহলে নেক্সটটা কি হবে বলো, p1 ইন্টু dn minus 1, 3 minus 1, it will be 2, okay, and dx2 plus p2 dn minus 2, that means 3 minus 2, it will be 1, so 1 টা কি আর লিখবে, 1 টা লিখবে না, dy by dx প্লাস এরপর এখানে p3 লিখলে, p3 লিখে যদি তুমি 3 minus n হচ্ছে যে 3 and 3 minus 3 it will be 0, তাহলে এর কোনো ভ্যালু রয়েছে না, আর লেখা যাবে না, তাহলে তোমরা এখানে লিখে দেবে p3 into y equal to সাপোজ এখানে x লিখলাম, ওকে, তাহলে এখানে তোমরা এবার লিখবে p1 p2 p3 p1 p2 p3 is হচ্ছে যে কনস্ট্যান্ট, ওকে, কনস্ট্যান্ট, ওকে, and x is x, ওকে। আমাকে আরেকটা এক্সাম্পল একবার দেখে নিই, দাঁড়াও, আমি এক্সাম্পল দিয়েছি এখানে, এরকমই দেওয়া আছে। এবার এখানে যেটা এরকম থাকতে পারে তোমার কাছে, এখানটা পি নট থাকতে পারে, ওকে, এখানে পি এন এর জায়গায় এই জায়গাটা পি নট থাকতে পারে, এটা কিছুই নয়, পি নটটাও হচ্ছে যে কনস্ট্যান্ট, ওকে, পি নটটাও তোমাদের কাছে কনস্ট্যান্টই হবে। এরকম যদি ফর্ম থাকে তাহলে সেটা হচ্ছে যে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট আর হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। কখনো কখনো সামটাইমস, খুবই রেয়ার কেস, ঠিক আছে, এখানেও তোমার কাছে একটা কনস্ট্যান্ট পি থাকতেই পারে, ঠিক আছে, এরকম একটা কনস্ট্যান্ট পি থাকতে পারে, সেটা খুব রেয়ার কেস, সাধারণত এরকমই থাকবে, আর যদি থেকেও থাকে কনস্ট্যান্ট ঘাবড়ে যেও না, সেটা ওই সেম ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওকে। এবার আমাদের যেটা মেন কাজ সেটা হচ্ছে যে এরকম তো আমরা একটা ইকুয়েশন পেলাম, এরকম একটা ফর্ম আমরা দেখতে পেলাম, আমি এখানে একটু লিখে নিই, সাপোজ d2y dx2 প্লাস p1 ইন্টু dy by dx প্লাস p0 y ইকুয়াল টু x, ওকে, আমরা এরকম একটা ফর্ম পেয়েছি, এরকম একটা ইকুয়েশন পেয়েছি। এবার এই ইকুয়েশনটা আমরা পেলে তো হবে না, আমাদের মেন কাজ কি, আমাদেরকে এক্সামে নিশ্চয়ই বলবে না যে এটাকে আইডেন্টিফাই করো বাট কাইন্ড অফ ইকুয়েশন ইট ইজ, তো সেটা তো নয় আমাদের অ্যাকচুয়ালি, আমাদেরকে এটাকে সলভ করতে হবে। তো এর সলভিং প্রসিডিওর কি, দেখো আমি এটা জাস্ট আজকে লিখে দিচ্ছি, আমি কিন্তু আজকে ডিটেলসে করাবো না, এটা সলভিং প্রসিডিওর আমরা দেখবো, অনেকটা বড় স্টেপ, আর এই পার্টটা তোমাদের মতো স্টুডেন্টদের বা আমিও একজন স্টুডেন্ট, তো আমার এই পার্টটা খুব একটু হার্ড লেগেছিল, নট লাইক হার্ড, একটু টাইম দিতে হবে, একটু টাইম কনজিউমিং টপিক, ওকে।
এবং এখানে কিছু কিছু জায়গায় একটু ভুল হয়, কোথাও কোথাও একটু বুঝতে অসুবিধা হতে পারে, কারণ তুমি যদি ভাবো যে এক চান্সে বুঝে বেরিয়ে যাবো, এরকমটা হয় না। তুমি যদি দেখছো যে করছি হচ্ছে না, তাহলে জানবে যে ঠিক আছে, এটা নর্মাল ব্যাপার, এটা সবারই সঙ্গে হয়। আর যদি কেউ ফার্স্টে একবারে বুঝে বেরিয়ে যেতে পারো, তুমি লেজেন্ড। ওকে, আর তুমি যদি বুঝতে নাও পারো, তাহলে কোনো ভয়ের কিছু নেই, আমার ভিডিও তো আছে তাই না, সব বুঝিয়ে দেবো। দেখো, তো এরকম তোমার কাছে একটা ইকুয়েশন দিয়েছে, তুমি বুঝতে পারলে এটা হচ্ছে যে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর ইউ ক্যান সে দ্যাট হায়ার অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। এবার আমাদেরকে সলিউশন প্রসিডিওর দেখো। সলিউশন প্রসিডিওর হচ্ছে যে এর সলিউশন হচ্ছে যে সলিউশন ইজ কম্পোজড solution is composed of two parts. Okay, so one is complementary function. Okay, complementary function, এটাকে অ্যাকচুয়ালি তোমরা লিখতে পারো CF। ওকে, অ্যান্ড আরেকটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল, ওকে, এটাকে তোমরা লিখতে পারো PI। ওকে, সো আমি কি বলতে চাইলাম, দেখো এর সলিউশনটা কিরকম হবে বলো তো। দাঁড়াও, আরেকটা স্টেপ আছে, ওটা আমি লিখে দিই। তো ফাইনাল যে সলিউশনটা হবে, সেই সলিউশন হচ্ছে যে এর সলিউশন হচ্ছে y সবসময় লিখবে, ঠিক আছে। y ইকুয়াল টু এই যে তোমার কাছে কমপ্লিমেন্টারি ফাংশনটা আছে, আর তুমি যে পার্টিকুলার ইন্টিগ্রালটা পাবে, সেই দুটোর সামেশন। ওকে, এটাই হচ্ছে যে তোমাদের সলিউশন অল টাইম। y ইকুয়াল টু এটা, ওকে। তো দেখো, তো এখানে বলছি যে সলিউশন ইজ কম্পোজড অফ টু পার্টস, মানে এরকম তোমরা যখন একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট বা হায়ার অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট পাবে, তখন তোমাদের যে রিকোয়ার্ড সলিউশনটা হবে, সেই সলিউশনটা দুটো পার্টে বিভক্ত থাকবে, ঠিক আছে, দুটো পার্টে ডিভাইডেড। একটা পার্ট হচ্ছে যে কমপ্লিমেন্টারি ফাংশন এন্ড অ্যানাদার পার্ট ইজ পার্টিকুলার ইন্টিগ্রাল। তো তোমাকে ফার্স্টে কমপ্লিমেন্টারি ফাংশন ডিফাইন করতে হবে। ওকে, কি করে করতে হবে সেটা আমরা পরে দেখবো, আজকে জাস্ট বেসিকটা দেখি। কমপ্লিমেন্টারি ফাংশন তোমাকে ফার্স্টে ডিফাইন করতে হবে, তারপরে তোমাকে পার্টিকুলার ইন্টিগ্রাল ডিফাইন করতে হবে। তোমরা যখন কমপ্লিমেন্টারি ফাংশন এন্ড পার্টিকুলার ইন্টিগ্রাল বোথ ডিফাইন করে ফেললে, তখন তোমরা এবার লিখতে পারো সলিউশন ইজ y ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন যেটা পাবে সেটা প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল সেটা। সাপোজ তুমি মনে করো কমপ্লিমেন্টারি ফাংশন, এই কমপ্লিমেন্টারি ফাংশনটা মনে করো পেয়েছো, এরকম অ্যাকচুয়ালি আসবে না, কিন্তু আমি সাপোজ বলছি, ঠিক আছে। এটাকে পেয়েছো মনে করো মৈনাক। ওকে, এটা মনে করো পেয়েছো মৈনাক, অ্যান্ড পার্টিকুলার ইন্টিগ্রাল পেয়েছো শুভজিৎ। ওকে, তোমরা ভেবেছিলে নিশ্চয়ই কোনো আমি মহিলার নাম লিখবো, কিন্তু সে আর হলো না, আর আমি লিখতামও না। ওকে, তো দেখো মৈনাক অ্যান্ড শুভজিৎ, তোমার কাছে কমপ্লিমেন্টারি ফাংশন আছে মৈনাক, অ্যান্ড পার্টিকুলার ইন্টিগ্রাল পেয়েছো শুভজিৎ, তাহলে তোমাদের কাছে সলিউশন y ইকুয়াল টু হবে হচ্ছে যে মৈনাক, ওকে, প্লাস শুভজিৎ। এটা হবে তোমাদের কাছে রিকোয়ার্ড সলিউশন। এটা বুঝতে পেরেছো? কমপ্লিমেন্টারি ফাংশন একটা পাবে, পার্টিকুলার ইন্টিগ্রাল পাবে, তাহলে সলিউশন ওই দুটোকে মার্জ করে দেবে, দ্যাট মিন্স অ্যাড করে দেবে। এবার তোমরা বলবে কমপ্লিমেন্টারি ফাংশন কি করে বের করবো, পার্টিকুলার ইন্টিগ্রাল কি করে বের করবো? আরে পরে ভিডিওতে দেখবো, ওইগুলো একটু লেন্দি প্রসেস আছে, আমরা এবার ডিটেলসে ঢুকবো। তোমরা আপাতত দেখো, এরকম যখন একটা ফর্ম থাকছে, তখন বুঝতে পারছো এটা হচ্ছে যে হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হায়ার অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, or second order linear differential equation with constant coefficient. Why it is called constant coefficient? Because here p1 p0 p1 p2 pq p0 এগুলো কি, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এন্ড এগুলো কি বলে কোফিশিয়েন্ট। তার মানে এই ডেরিভেটিভ গুলোর সঙ্গে একটা করে কোফিশিয়েন্ট আছে, এবং সেই কোফিশিয়েন্ট গুলোর নেচার কি, দ্য নেচার ইজ দে আর কনস্ট্যান্ট, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড higher order ordinary differential equation with constant coefficient, or second order linear differential equation with constant coefficient. ওকে, সো ভেরি গুড। তাহলে এরকম যখন একটা ইকুয়েশন থাকছে, তোমরা কিভাবে ডিফাইন করবে আমি বলতে পেরেছি, নিশ্চয়ই ভালো করে বোঝাতে পেরেছি। এরকম ফর্ম থাকবে, তোমরা যদি এই ফর্মটাকে না বুঝতে পারো, এখানে তোমরা আমি ডিরাইভ করে দিয়েছি, ভালো করে বুঝতে পারছো কিরকম টাইপের ফর্ম থাকবে। অলওয়েজ শেষে সবসময় এখানে একটা ফাংশন অফ এক্স থাকবে, মানে এক্স এর কোনো টার্ম থাকবে, বুঝতে পেরেছো? লগ অফ এক্স, সাইন অফ এক্স, e টু দি পাওয়ার এক্স, অনলি এক্স, 1/x, কস অফ এক্স, ট্যান এক্স, 1/tan x, 1/sec x, 1/cosec স্কোয়ার এক্স, হোয়াট এভার এক্স টার্মটা যেন থাকে। ওকে,
তাহলে তখন তোমরা এবার যে সলিউশনটা দুটো উপায়ে ক্যালকুলেট করতে হবে। ফার্স্ট তোমাদেরকে কমপ্লিমেন্টারি ফাংশন ডিফাইন করতে হবে। সাপোজ তোমার কাছে কমপ্লিমেন্টারি ফাংশন হলো মৈনাক, এবং তারপরে তোমাকে পার্টিকুলার ইন্টিগ্রাল ডিফাইন করতে হবে। সো পার্টিকুলার ইন্টিগ্রাল মনে করো তোমার কাছে এলো শুভজিৎ, ওকে। দেন দ্য রিকোয়ার্ড সলিউশন উইল বি y ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল, ওকে। তো কমপ্লিমেন্টারি ফাংশন কি পেয়েছে মৈনাক, অ্যান্ড পার্টিকুলার ইন্টিগ্রাল কি পেয়েছে শুভজিৎ, তাহলে দুটোকে অ্যাড করে দিলে রিকোয়ার্ড সলিউশন। ওকে, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। তাহলে আমরা একটা ছোট্ট একটা জিনিস দেখে নিই আজকে। এটা আমি নেক্সট ভিডিওতে একটু আলোচনা করে দেবো, আজকে আমরা একটু দেখে নিই। মনে করো তোমরা লিখলে d2y dx2 প্লাস p1 ইন্টু dy বাই dx প্লাস p0 ইন্টু y ইকুয়াল টু 0। আমরা দেখছিলাম এতক্ষণ কি দেখছিলাম, এখানে ফাংশন অফ এক্স থাকবে, কিন্তু এখানে দেখো এখানে 0 রয়েছে। তাহলে তোমরা এই জিনিসটা একটু নোট ডাউন করে নাও, এটাকে হালকাভাবে নোট ডাউন করে নাও যে when x equal to 0 then the equation is called homogeneous equation, okay. Homogeneous equation, okay. So very good, it is called homogeneous equation. ওকে, তাহলে তোমাদের কাছে যখন থাকবে মনে করো d3y dx3, ওকে, p1 d2y dx2 প্লাস p2 dy by dx plus p0 into y equal to 0. Here p1 p2 p0 হচ্ছে তোমাদের কাছে কনস্ট্যান্ট, ওকে, অ্যান্ড x এখানে কত, এখানে হচ্ছে 0। দেন তোমাদের কাছে যে এই ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা হলো যে হোমোজেনিয়াস ইকুয়েশন, ওকে। তাহলে আশা করি বুঝতে পারছো যে হোমোজেনিয়াস ইকুয়েশনটা কি, নাথিং, এরকমই তোমাদের কাছে একটা হায়ার অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে, কিন্তু x যখন 0 হবে তখন সেটাকে বলা হচ্ছে যে হোমোজেনিয়াস ইকুয়েশন। এবার এই হোমোজেনিয়াস ইকুয়েশন আমরা কেন ডিফাইন করলাম, হঠাৎ কেন করলাম, অ্যাকচুয়ালি হোমোজেনিয়াস ইকুয়েশন থেকে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন ডিফাইন করতে পারি। তো সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আরো ডিটেলসে পড়বো। তো হোমোজেনিয়াস ইকুয়েশন কাকে বলে তোমরা আশা করি বুঝতে পেরেছো, অ্যান্ড হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মটা কিরকম হয় সেটা বুঝতে পেরেছো, এবং এরকম যদি থাকে তখন তার সলিউশন প্রসিডিওর কি হয়, তখন তার সলিউশন প্রসিডিওর হয় যদি x ইকুয়াল টু ফাংশন অফ x থাকে তখন তার সলিউশন প্রসিডিওর হয় কমপ্লিমেন্টারি ফাংশন তোমাকে ডিফাইন করতে হবে, দেন তোমাকে পার্টিকুলার ইন্টিগ্রাল ডিফাইন করতে হবে, দুটোকে অ্যাড করে দিলে y ইকুয়াল টু দুটোকে অ্যাড করে দিলে তাহলেই হয়ে গেল হচ্ছে যে তোমার রিকোয়ার্ড সলিউশন, ওকে, অ্যান্ড হোমোজেনিয়াস ইকুয়েশন এটা। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কেন সাবস্ক্রাইব করবে না, একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার তো করতেই পারো, তাই না? যদি কোনো রকম কোয়ারি থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই, অ্যান্ড কিপ লার্নিং।